আতর কিংবা যে কোনো সুগন্ধি মানুষ শরীরে মেখে মনের প্রশান্তি অর্জন করতে চায়। এটা মানুষের স্বাভাবিক স্বভাব কিংবা মানুষের একটি মনের চাওয়া। এই আতর তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সাথে থাকুন। যেগুলো দেখছেন এগুলো হলো আগর নামের এক প্রকার গাছ। এই গাছ থেকেই আতর তৈরি হয়। এই গাছে সাধারণত ড্রিল মেশিন দিয়ে ফুটা করে বা ছিদ্র করে এর ভিতরে সিরিঞ্জের মাধ্যমে ঔষধ প্রয়োগ করা হয়। এই ঔষধটি ছত্রাক অ্যাট্রাকটিভ জাতীয় ঔষধ। ছত্রাক অ্যাক্টিভ করে এই ঔষধের মাধ্যমে এবং এই ছত্রাক কাঠকে আক্রান্ত করে এবং পচে ফেলে এবং সেই পচা অংশ থেকেই কাঠের ভিতরে এক প্রকার অটোমেটিক ন্যাচারালি তেল উৎপাদন হয় বা জমা হয়। যেই তেলটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বের করে সুগন্ধি আতর তৈরি করা যায়। এগুলো সম্পূর্ণ আগর গাছ। আপনারা যেগুলো দেখছেন এই গাছের পাতাগুলো ছোট ছোট, গাছগুলো অনেক লম্বা হয়, প্রায় 15 থেকে 20 মিটার লম্বা হয়ে থাকে। গাছগুলোর শাখা প্রশাখা খুবই কম, বিশেষ করে গুল্ম জাতীয় গাছ, এগুলোর গুলগুলো অনেক লম্বা হয়। গাছগুলো কেটে প্রথমে ছোট ছোট টুকরো করা হয়। এই টুকরোগুলো ঠিক এই রকম টুকরো করা হয়। এই টুকরোগুলো প্রথমে আরও ছোট টুকরোতে পরিণত করা হয় এবং এর ভিতরেই থাকে আপনার সেই জমাকৃত তেল জাতীয় কাঠের অংশ। সেই অংশগুলো সুনিপুণভাবে আলাদা করা হয় এবং আলাদা করে কাঠগুলোকে একটি ব্লেন্ডার মেশিনের মাধ্যমে এটাকে ব্লেন্ডারিং করা হয়, ছোট ছোট টুকরোতে পরিণত করা হয়। ঠিক এই যে এই রকম টুকরো একেবারে পাউডারের মতো, পাউডারের পর্যায়ে টুকরো করা হয়। এই টুকরোগুলোকে পানিতে ভিজিয়ে 13 থেকে 14 দিন রাখা হয়। তারপরে কেলাম মেশিন আছে বা চুল্লি আছে, এই চুল্লির ভিতরে এগুলোকে প্রবেশ করানো হয়। পানি সহ চুল্লির ভিতরে এগুলোকে প্রবেশ করানো হয়। সেই চুল্লিটিও আপনাদের দেখাচ্ছি। এটি হলো ব্লেন্ডার মেশিন। এই মেশিনের মাধ্যমে কাঠগুলোকে গুঁড়া করা হয়। এই সাইড দিয়ে কাঠগুলো প্রবেশ করানো হয় এবং এই যে নিচে এই দিক দিয়ে কাঠগুলো গুঁড়া হয়ে বের হয়ে আসে এবং এটি ব্যাগের মধ্যে ধারণ করা হয়। মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক মেশিন। এবার আপনাদের দেখাবো এই যে চুল্লি। এটি হলো স্টোভ। এই স্টোভটি গ্যাসের স্টোভ। এই স্টোভটি চুল্লির নিচে, একেবারে নিচে সেট করা হয়। আর এইটার ভিতরে আপনাদের দেখাচ্ছি, এইটার ভিতরেই চুল্লির, এটাই হলো চুল্লি। সেই চুল্লির ভিতরে গুঁড়া, পানি মিশ্রিত গুঁড়াগুলো প্রবেশ করানো হয়। এটার ভিতরে সেই ভেজা পানি মিশ্রিত গুঁড়াগুলো প্রবেশ করানো হয় এবং নিচে সেই স্টোভের মাধ্যমে জাল দেওয়া হয়। জাল দিলে এই যে পাইপটি দেখছেন, এই পাইপের মাধ্যমে স্টোভের নিচের অংশ
বা চুল্লির নিচের অংশ। এই যে উপরের যে পাইপ, এই পাইপের মধ্য দিয়ে বাষ্পিত হয়, বাষ্প হয়ে পানি উঠতে থাকে। আর এই পাইপ দিয়ে নিচে মোটর আছে, এই মোটর দিয়ে ঠান্ডা পানি প্রবেশ করানো হয়, যাতে সেই বাষ্পগুলো ঠান্ডা হয়ে সে তেলটি আলাদা করতে পারে। এই কন্টেনারে যে কাঁচের কন্টেনার দেখছেন, এই কন্টেনারের ভিতরে পানির উপরে তেল জমা হতে থাকে। আপনারা জানেন পানির চেয়ে তেল পাতলা, এজন্য পানির উপরিভাগে তেল ভাসে। পরে পানি এইভাবে ফেলে দিতে হয় এবং আস্তে আস্তে তেলগুলো নিচে নামে, তেলগুলো একটি পাত্রে রাখা হয় এবং সেই পাত্র থেকে জায়গা মতো পাঠিয়ে সেগুলো প্রক্রিয়াজাত করা হয় এবং প্রক্রিয়াজাত করে সেটাকে মানুষের ব্যবহারের যোগ্য বা ব্যবহারের উপযোগী পারফিউম কিংবা আতর বা সুগন্ধি যেটাই বলেন না কেন, এই যে এই ধরনের তেল বের হয়। যে তেলগুলো খুবই সুগন্ধি, এগুলো সরাসরি মাখা যায় না বা গায়ে দেওয়া যায় না। এগুলোকে প্রক্রিয়াজাত করে এরকম সেন্ট বা আতর তৈরি করা হয় এবং বোতলজাত করা হয়। বোতলজাত করে সেগুলোকে বাজারজাত করতে হয়। তাহলে আপনারা দেখলেন আজকে আতর একেবারে বাগান থেকে শুরু করে শেষ পর্যন্ত বোতলজাত পর্যন্ত আতর কিভাবে তৈরি করা যায়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।